খুশির খবর আছে? খুশির খবর তো আছে। 4টি ইলিশ মাছ এনেছে বাবার বিয়ে এনেছে এই দেখো একেবারে হাসি মুখ দুজনের। বাবা মাংস কাটতে বসে গেছে। ইলিশ ইলিশ এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, ঠিক আছে। ফ্রাই নিয়েছি, একটা চিংড়ির কাটলেট নিয়েছি। কি হয়েছে মুখ কান কালা কেন? ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো গাইস ঘুম থেকে উঠে গেছি কিন্তু অনেকক্ষণ হয়, আর ঘুম থেকে উঠে সবার চা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে চা খেয়ে বাবা চলে গেছে বাজারে, কারণ আজকে আমাদের ঘরে দুজনে স্পেশাল মানুষ রয়েছে। আজকে না, কালকে এসছে, তোমাদের দেখানো হয়নি, বলাও হয়নি, তো চলো বলেই দিই। তো সেই স্পেশাল মানুষ দুজন হচ্ছে আমার দিদির দিদার শাশুড়ি আর শাশুড়ি মা এসছেন আমাদের বাড়িতে, কালকে এসছেন। তো সেটা তোমাদের দেখানো হয়নি, তো তার জন্য বিশেষ করে বাবার বেআইন হয়, তো ওই জন্য তাড়াতাড়ি করে বাজারে যাবে। তো তাড়াতাড়ি করে চা খেয়ে দিয়েই সকাল সকাল বাজারে চলে গেছে, আর বাজার থেকে নিশ্চয়ই মাছ মাংস এইসব নিয়ে আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আর একটু স্কিপ করবে না কিন্তু, ভিডিওটা মজার মজার ভিডিও হতে চলেছে। তো গাইস আজকের ওয়েদারটা দেখো, একদম কিন্তু সকাল থেকেই মেঘলা মেঘলা, আর এর কারণ হচ্ছে কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তার জন্য। আর এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এখন একটু বৃষ্টিটা কম। তো ওয়েদারটা কিন্তু আজকে আমার দারুণ লাগছে, কারণ এই ওয়েদারে খিচুড়ি খেতে মন চায়। তো আমাদের ঘরে যখনই খিচুড়ি বসাই তখনই বৃষ্টি থেমে যায়, এই জন্য আর খিচুড়ি খাওয়া বাদ দিয়ে দিয়েছি, এখন আর খিচুড়ি খাই না আমরা। তো আজকের ওয়েদারটা আমার বেস্ট লাগছে, এর মধ্যে ইলিশ মাছ আর খিচুড়ি হলে দারুণ হতো। তো এখন এসেছি রান্নাঘরে টিফিন বানানোর জন্য, সেটা অলরেডি বুঝে গেছো রান্নাঘরটা দেখেই যে রান্নাঘরে রয়েছি। তো ভাবছি সকালে রুটি আর আলু ভাজা করব, কারণ 9:30 বেজে গেছে, তো সবার জন্য টিফিন করতে অনেকটা টাইম লাগবে। তো তারপরে রান্না বান্না রয়েছে, বাবা আবার বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে, তো সেটা তো তোমাদেরকে দেখাবোই। আগে রুটিটা করে নিই, তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো এদিকে কিন্তু রুটি করতে চলে এসেছি, এই যে রুটি হচ্ছে, আর এদিকে হচ্ছে আলু ভাজা, ডিম দিয়ে আলু ভাজা। তো আজকে সকালে এই রুটি আর এই ডিম দিয়ে আলু ভাজা এটাই খাবে সবাই, তারপরে রান্না বান্না করতে হবে, কারণ বাবা আবার ভাত খেয়ে দোকানে যাবে তার জন্য। তো চলো আমি রুটিগুলো করে নিই, এখনও সবে একটা রুটি হয়েছে আর এই রুটিগুলো করা বাকি আছে। তো চলো আগে রুটিগুলো করে নিই। তো গাইস দেখো ফাইনালি আমার কিন্তু রুটি বানানো কমপ্লিট, এবারে খেতে দেবো সবাইকে। কোথায় দিদি ভাই? আপনি খাবেন না? টাইম করলে জল কি তোমাকে বাসায় বইয়ে থাকবে নাকি? আপনি খাবেন না? হ্যাঁ খাবো, জলগুলো আনিয়ে লই, তারপরে জল খাইবে। খাবেন না? খাবো খাবো। কি হয়েছে মুখ কান কালা কেন? আরে মা গো, কাজ কর। আরে কাজের জন্য মুখ কালা হয়েছে। আপনার মুখ কালা কেন দিদি? ওকে, ওহো চক্ষু তো কি কেমন করলেন দিদি ভাই, আসেন খেতে। গাইস এই যে দেখো মা কিন্তু ইলিশ মাছ কাটতে বসে গেছে, এই যে 4টি ইলিশ মাছ এনেছে। বাবা আজকে বলেই গেছে যে ইলিশ মাছ আনবে, তোমাদেরকে তো বললাম। বাবা এতগুলো মাছ এনেছে, কোনো খুশির খবর আছে? খুশির খবর তো আছে, কিন্তু তোমরা তো বললে পরে বলবে না যে বাবার বিয়ে এনেছে এই মাছ এনেছে, তাই কি করে আমি বলবো? বাবার বেয়ান এসছে, মায়েরও কিন্তু বেয়ান এসছে, তো এই খুশিতেই কিন্তু দেখো একেবারে হাসি মুখ দুজনের। মাছ কাটতে বসে গেছে, 4টে ইলিশ মাছ এনেছে, এদিকে বাবা মাংস কাটতে বসে গেছে, আর চিংড়ি মাছও কিন্তু নিয়ে এসছে, শাপলা হবে, কচুর গাঠি হবে। তো দেখো বাবা কিন্তু মাংস কাটতেও বসে গেছে, অনেকটাই কিন্তু দুজনে খুশি, বেআইন এসছে বলে কথা, তাই নাকি? মায়ের মুখের হাসি তো যাচ্ছেই না, একেবারে হেসেই রয়েছে 4টে মাছ ধরে। তো চলো ঠিক আছে, মাছটা কেটে নিক। আমারও কিন্তু অনেকটাই আনন্দ লাগছে, এতগুলো মাছ। আমি ভাবলাম কি ব্যাপার, এতগুলো মাছ, নিশ্চয়ই কোনো খুশির খবর নাকি। তো চলো ওরা কেটে নিক। তো দেখো মায়ের মাছ কাটা কিন্তু হয়ে গেছে, আর অনেকগুলো মাছ হয়েছে। কতগুলো হয়েছে একটু তোলো হাত দিয়ে। বাবা কত অনেক পিস হয়েছে, কিন্তু কত পিস হয়েছে গুনেছো? হ্যাঁ, কত পিস হয়েছে? 21 পিস ইলিশ মাছ। হ্যাঁ হ্যাঁ, মাছের সাইজ ঠিকই রয়েছে। কি নিয়ে আসছেন? মাছ, ইলিশ মাছ। ও হরে, ইলিশ ইলিশ, লা লা লা। তো
তো দেখো আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে দেখো মাছ কিন্তু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, কড়াইও কিন্তু বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো, তোমাদের তো বলেছিলাম দিদি দিদার শাশুড়ি এসছে আর শাশুড়ি এসছে, তো তোমাদের তো দেখানো হয়নি। তো এই যে দিদির দিদার শাশুড়ি আর শাশুড়িকেও একটু পরে দেখাবো তোমাদেরকে। তো দেখো দিদা কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করে দিচ্ছে রান্না বান্নাতে। তো এই যে শাপলা কেটে দিচ্ছে বসে বসে, আর কালকেও যেন তোমাকে অনেকটাই সাহায্য করেছিল রান্না বান্নাতে, সবজি কেটে দিচ্ছিল, অনেকটা উপকার হচ্ছিল। আর না হলে রান্না বান্না করতে করতে সবজি কাটতে না অনেক কষ্ট হয়ে যায়। তো দিদা বলল যে দে আমি সব সবজিগুলো কেটে দিই, তুই রান্না কর। কি মাছ? ইলিশ মাছ। ইলিশ। ইলিশ। তোমার কি বাবা। ভাল লাগে ইলিশ? হ্যাঁ ভাল লাগে? ভাল লাগে, সকলটা ভালো। আমাদের মাঝে তমারানি চলে এসছে। পরিচয় দে, তোর কি হয়? এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, ঠিক আছে? আমার ব্লগে দেখাতে পারবো না কারণ আমি ব্লগ বানাচ্ছি না দুদিন ধরে, তাই জন্য। তো এই যে দিদির দিদা শাশুড়ি, আমি যে তোমাদের দেখিয়েছি ও পরিচয় দেওয়ার আগে কিন্তু আমি পরিচয় দিয়ে দিয়েছি তোমাদেরকে। আর আমি তোমার কি হই বলো? আমার নাতি বউ। ওরে বাবা, নাতিও। দেখো মা আছে কতগুলো জামা কাপড় ভিজিয়েছে। ওয়েদারটা তো একে ভালো না, মেঘলা মেঘলা করে রয়েছে, তার মধ্যে এক গামলা ঠেসে ঠেসে ভিজিয়েছে। এই যে এগুলো এখন যাবে কাচতে। এর মধ্যে বেশি আমার সোনাইয়ের জামা কাপড় রয়েছে, আমাদের খুবই সামান্য একটু রয়েছে, আর সোনাইয়ের অনেকটাই জামা কাপড় হয়। তো দেখো কতটা জামা কাপড় ভিজিয়েছে, এইগুলো এখন যাবে কাচতে। মা তুমি যে এই এত জামা কাপড় ভিজিয়েছি, তোমার কি কষ্ট হয় না মা? কষ্ট হয় না? তা তুই রোজ দিন কেন এত জামা কাপড় না ভিজিয়েছিস? কাশলে কি করে হবে বল মা? কে কাশবে বল? একটা বাচ্চা নিয়ে তো পারে না। তুই রান্নার ঝামেলায় থাকো, তোর ঝামেলায় তুই থাকো, কে করবে? তো যাই জানো একটা আমার দুঃখ লাগে, এই সবার জামা কাপড় আমার মা কাছে, কেন আমি আসলে অ্যাকচুয়ালি সময়ও পাই না যে মাকে একটু হেল্প করে দেবো, এই জন্য তো মায়ের খুবই কষ্ট হয় জামা। তাছাড়া করলেই না আরও বেশি কষ্ট হয় আমাদের এই জামা কাপড়গুলো কাচতে। বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গেছে দেখো, আর ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ লাগছে আজকে। তোমাদের দুবার হয়ে গেল ওয়েদার দেখানো। তো দেখো রান্না বান্না কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটা তরকারি হলেই হয়ে যাবে। তো মা এই যে দোকানের জন্য স্যালাড কাটার জন্য এগুলো দিয়ে গেল। তো চলো আগে স্যালাডটা কেটে নিই, তারপরে তোমাদের দেখাবো রান্না বান্না। সো গাইজ দোকানে স্যালাড কাটছিলাম, তোমাদেরকে তো বললাম, তারপরে বলেছিলাম যে রান্নাবান্না কী কী হয়েছে দেখাবো। তো ভাবলাম আগে স্নানটা করে নিই, তারপরে দেখাচ্ছি। তো স্নান করে নিয়েছি, এখন চলো তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে, না হলে না দেরি হয়ে যেত, এই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। এবারে চলো দেখাবো, দেখি আমি খেতে বসবো। খুব খিদেও পেয়ে গেছে, আর অলরেডি জেনেও গেছো কী কী রান্না হয়েছে, তাও আর একবার রান্নাবান্নার পরে তো দেখানো হয়নি। তো চলো দেখে নাও। তো চলো দেখে নাও কী কী রান্না হয়েছে। তো এই যে সবার প্রথমেই দেখো চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাপলা হয়েছে, আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে শাপলাটা কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে দেখো গাঠি কচুর তরকারি হয়েছে, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর তরকারি। আর হয়েছে একটা স্পেশাল মেনু, তো সেটা হচ্ছে গিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল। খুব সুন্দর হয়েছিল কিন্তু ইলিশ মাছটা খেতে, আর অনেকগুলো মাছ হয়েছিল জানো তো গাইস, পরিমাণে আমরা 2-3 পিস করে খেয়েও ছাড়াতে পারিনি, এত পরিমাণে মাছ হয়েছিল। তো চলো খেয়ে নিই। তো ভাত খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর ভাত খেয়ে একদম রেডি হয়ে ক্যামেরার সামনে আসলাম। এখন যাচ্ছি দোকানে। তো আজকে একটু অন্যরকম হেয়ার স্টাইল করলাম, ভালো লাগে বেশ, এরকম মেয়েরা মানে চুলটা বাঁধে দেখি বেশ ভালো লাগে, তার জন্য আমিও আজকে ভাবলাম একটু অন্যরকম হেয়ার স্টাইল করি। তো মুখটা একটু অন্যরকম লাগছে। যাই হোক চলো দোকানে যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে, 3:30 বাজে, না হলে আবার বাবার রাগারাগি করবে। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো হেয়ার স্টাইলটা কেমন লাগলো। আজকে একটু অন্য ধরনের হেয়ার স্টাইল করলাম, আমার তো ভালো লাগছে, এরকম কখনো বাঁধিনি, আজকে ফার্স্ট বাঁধলাম। অনেক মেয়েদের দেখি মাঝখান থেকে শীতে করে 2 সাইড থেকে ক্লিপ দিয়ে বাঁধে বেনুনি করে, তো আজকে ভাবলাম অনেকদিন বেনুনি করি না, তো আজকে ভাবলাম একটু বেনুনি করি। তোমরা একটু কমেন্ট করে জানিও। তো চলো দোকানে যাই। কিরে তুই আজকেও স্টিক বানিয়ে দিচ্ছিস? কি করবো, দেরি করে আসবে আমার কটা বাজে? 3:30 বাজে। ভালো হয়েছে, আমার হাত জ্বালা করে স্টিক করতে। আমার দোকান বন্ধ করে চলবে। আর বাবা এদিকে দেখো সবকিছু ব্যাটারগুলো কিন্তু তৈরি করছে বসে বসে। আর এদিকে দেখো আমাকে এটা একটু নাড়া দিতে বললো। এটা কি হচ্ছে বলো তো? চপের আলু।
বাবা আমি নাড়া দিতেও পারিনি। এটা তৈরি হচ্ছে চপের আলু। আর এখানে দেখো মাংস কিন্তু ম্যারিনেট করে রেখেছে। দোকানে সবকিছু প্রস্তুতি চলছে। তো গাইস দোকানে তো এসছে অনেকক্ষণ হয়, আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমাদের দোকানের ভাইটা দেখবে কি করে বাসন মাজছে। দোকানের সব মাল কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন 10:30 বেজে গেছে। ভাই বাড়ি যাবে, তো তার জন্য বাসনগুলো মেজে দিয়ে যাচ্ছে। তো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখো দেখে কিন্তু মনে হয় বুঝতে পারছো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার জন্য ভাই আজকে আমাদের দোকানের এই নিচটাতে বসে বাসনগুলো ধুয়ে দিচ্ছে। ভাই বাসন মাজতে কেমন ফিল? আরে বলো, হাসছো কেন? কেমন ফিল হচ্ছে? इतनी मजाक कहीं नहीं मिला। তো ভাইয়ের ট্রেন 11টা, তার জন্য তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে দিচ্ছি কিন্তু। আর বাইরে আজকে সেই সন্ধ্যে থেকেই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা ভালোই লাগছে, তবে স্যাঁতস্যাঁতে না গাটা কেমন হচ্ছে। আর এখন আমি একটু বেরোলাম বাইরে, চলো কিছু খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে বাবা দোকান গোছাবে, বাড়ি চলে যাব। আর বাবা দেখো এদিকে এই যে কালকের জন্য শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখলো, কালকে দোকান করবে তার জন্য, তাই তো? সো গাইস দেখো আমি কিন্তু খাবার নিয়ে নিয়েছি। আর কি নিয়েছি জানো? একটা লোটে ফ্রাই নিয়েছি, একটা চিংড়ির কাটলেট নিয়েছি। তো এটা এখন খাবো। আমি একা খাবো না, আমি আর ভাই মিলে খাবো। তো চলো একটু সস ঢেলে নিই, তারপরে খাবো। না হলে সস না হলে না ভালো লাগে না। তো আগে সসটা ঢেলে নিই, তারপরে খেয়ে নেব। খাবি তো? হ্যাঁ হ্যাঁ। তো দেখো আমি এই যে লোটে মাছ নিয়ে এসেছি, আর চিংড়ির কাটলেটটা রেখে এসেছি বাবার ওখানে। দুটো একসাথে নিতে পারবো না, তার জন্য। আর দেখো নিয়ে আসার সাথে সাথে এই যে মুখ ধুয়ে নিচ্ছে, এখন খাবে। তো চলো আমি আর ভাই এটা খেয়ে নিই। দেখো 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 আমার আগে কে খাচ্ছে, দেখো আমি নিয়ে এসেছি আর কে খাচ্ছে, দেখো। আমার জন্য রাখবি? यम्मी। দোকান থেকে তো বাড়িতে চলে এসেছি। আর আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।